আসসালামাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি একদম সকাল সকাল থেকে শুরু করলাম। তো এই তো সকালে দেখতে পাচ্ছেন আমি নাস্তা খাইতেছি আলু ভাজি আর ভাত। আমার ভাই সকালে ঘুম থেকে উঠে সকাল 6টা বাজে প্রাইভেট পড়তে চলে যায়, যার কারণে সকালে তাড়াহুড়ো করে আলু ভাজি করা হলো আজকে। তো আজকে আলু ভাজি দিয়ে নাস্তা করলাম। তো আপনারা কী দিয়ে নাস্তা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা কী দিয়ে খেলেন আপনারা? তো আলহামদুলিল্লাহ আমি আলু ভাজি দিয়ে খাইলাম। আমার ঘরদোর গুছানো কমপ্লিট, কিন্তু আমার বোনের মেয়ে আর বোন ঘুম থেকে এখনো ওঠেনি। তো যে সকালে আমি রোদে কাপড় টাপড় শুকাতে দিলাম, উঠোন পরিষ্কার করলাম। এখন বাজে সকাল 7টা, তার মধ্যে আমার বাইরে যত কাজটা ছিল সব কাজ কমপ্লিট। এখন পর্যন্ত আমার রান্নাঘরটা ঠিক হয় নাই, তো আজকে মনে হয় ঠিক হবে। এই যে চালটা এখানে পড়ে আছে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর সকালটাই অনেক সুন্দর থাকে সবসময়। বৃষ্টি না আসলে সকালে আবহাওয়াটা অনেক ভালো থাকে। তো চলো এখন আমি আমার কাজে যাই। একটা কাস্টমার, আমার রেগুলার কাস্টমার, হ্যাঁ আমার থেকে সবসময় জামা বানায়। তার জামায় নাকি ওটা আনছে, তার জন্য তা কালকে বিয়াতে দাওয়াত খেতে যাবে, ওই 3 পিসটা বানায় দিতে। আজকে না বলছে কালকেই বানায় দিতে। সবকালে তাড়াহুড়া কাজ মনে হয় আমার কাছে আসে। তো যাই হোক, যেহেতু এটা করি আসবেই, তাড়াহুড়ো থাকতেই পারে। তো এদিকে দেখেন আমার কি অবস্থা। কাপড় রাত্রিবেলা নিয়েছিলাম কাপড় কাটতে, সামনে কারেন্ট চলে গেল, তো কাপড় আর কাটতে পারি নাই। তো এখন কাটতে হবে এই যে এটা দিয়ে, এই কাপড়টা দিয়ে বালিশের কাপড় বানাতে হবে। তো কী কাপড় এত বলি, কটন কাপড়, মানে বিছনার মধ্যে দেখা যাচ্ছে কটন কাপড়, জর্জেটের মধ্যে আর কি। তো এটা সিলি নাকি 25 টাকা করে দিবে, বলেন তো এটা সিলি 25 টাকা করে দিলে হয়? তো কি আর করা। তো সব কাজটা শেষ করে এখন কাটিং করব, কাটিং করে তারপর সেলাই করব। এটা আরেকটা কাস্টমার দিয়ে গেছে, নাইরা বানাইবে। নাইরা, আপনার নাইরা সিলি কত টাকা করে নেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি নিই নাইরা সিলি হচ্ছে আপনার 50 টাকা। তারপরে বলে নাকি বেশি হয়ে গেছে। তা আমি বলি যাদের একজন দিছিল একবার, কারণ উনি অন্য জায়গা থেকে হয়তো বানিয়ে আনতো, তো ওরা বলে 70 টাকা আমার দিছিল, কিন্তু আমাকে দিয়ে 50 টাকা। তো যাই হোক, ওই কাপড়টা বানায় দিতে হইব, কারণ ওনার বাড়িতে বিয়া, তো কিছুক্ষণ পরে আসবে নিতে। আমি রাত্রে বানাইতে পারি নাই, কারেন্ট আসছিল না, এই জন্য তখন বানায়াম বইয়া বইয়া। তো পরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। এই তো একটা বালিশের কাপড় কাটা আমার শেষ। তো এইভাবে আমি 4টা বালিশের কাপড় কাটিং করলাম। এটা অনেক বড় একটা টুকরা ছিল, তো উনি বলে গেছিল যে জয়টাই হয় ওইটাই বানাইতে। তো ওখানে 4টা বালিশের কাপড় হবে। একটা বালিশের কাপড় কাটা শেষ। তো আপনারাও চাইলে ঘরে বসে সেলাই কাজ করে ইনকাম করতে পারেন। তো সকাল সকাল দেখেন আমি অনেক টাকা ইনকাম করব। তো এইভাবে প্রতিদিন সকাল বা সারাদিনেই থাকে। তো আমি আজকে সকালেরটাই দেখালাম। তো দেখেন 4টা বালিশের কাপড় 30 টাকা করে হলেও 120 টাকা। আর এই বালিশের কাপড়গুলো সেলাই করতে বেশিক্ষণ সময় লাগে না, তো একটু মনোযোগ সহকার দিয়ে করলেই হয়। তো আপনারাও চাইলে ইনকাম করতে পারেন আমার মতো ঘরে বসে। আর যারা দর্জি কাজ পারেন তারা তো পারেনই, যারা না পারেন তারা খুব তাড়াতাড়ি শিখে নেবেন। মেয়ে উঠে গেল ঘুম থেকে, এখন বিছানাটা গুছাইলাম, এখন তার জন্য নাস্তা নিয়ে আসলাম। কালামুনি কি দিয়ে নাস্তা খাবে আজকে? মাছ ভাজি, আর হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে ডিম সিদ্ধ আর ভাত। মাছ ভাজি ওর জন্য করলাম, কারণ ওইগুলা দিয়ে খাইতে পারবে না, এই জন্য। কালামুনি এদিকে আসো, তোমার জন্য কি রান্না করছি? হ্যাঁ, তুমি কি দিয়ে ভাত খাবা? কোনটা দিয়ে খাবা? এটা কি?
এটা কি? আলু ভাজি। হ্যাঁ, গুড। এটা কি? এটা মাছ। মাছ। আর এটা? ভাত। হ্যাঁ, খাওয়ার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি এখন ডিমটা আগে ভাত খাইবা না ডিম খাইবা? ডিম দিয়ে ভাত খাবো। খাও। দেখেন ও নিজে নিজে খাবে। তোমার হাতটা ধুয়ে দিই, হ্যাঁ? তোমার হাতে খাবো না? না। আমি খাওয়াই দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার খাওয়া দিই। এটা খাবো। তো আমার হাতে খাবে, খাওয়া দিই আমি। এটা খাবো। শেষ হয়ে গেছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তো সকাল সকালে আমি এই কাভারগুলো সেলাই করলাম। এই যে এরকম ডিজাইন দিয়েছি, এই যে পকেট সিস্টেম দিয়েছি। এই বালিশগুলো এইভাবে কাভারগুলো বানাইতে সুন্দর, বালিশের গায়ে পরালে সুন্দর হয়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছেন আরেকটা কাভার। এই কাভারটা আমি কালকে সেলাই করছিলাম। এইটা আর হচ্ছে এটা হচ্ছে পকেট সিস্টেমে, আর এটা হইতেছে আপনার এই যে সাইড দিয়া কুচি দিয়া বানাইছি। এই দুইটা কাভার কালকে বানাইছি। তো এইগুলা করা শেষ, এখন হইতেছে এইগুলা কাটিং করব। আর এই ত্রিপিসটা দেখতে পাচ্ছেন সকালবেলা দিয়ে আমার বোনের মেয়ে চলে আসলো। এই যে এইটা সকালবেলা দিয়ে গেছে, কালকে বিয়াতে পড়বে বলতেছে, এই জন্য এটা সেলাই করবো। আর এটা সেলাই করবো, আর একটা ত্রিপিস আছে, এইগুলো এখন কাট করে তারপর সেলাই করতে হবে। আবার রান্নাও করতে হবে, দুপুরে রান্না করতে হবে। এই তো দেখতেই পেতেছেন এইখানে একটা ত্রিপিস, এটা হচ্ছে একটা ত্রিপিস আর একটা সেলর। এই জামাটুকু এইটি একটু কাটিং করলাম। তো দিনের আবহাওয়া খুবই খারাপ, রান্নাও করতে হবে। এদিক দিয়ে দেখেন দিনের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। এই কাপড়গুলো এখন গড়ে নিব। দিনে অনেক বড় বড় ঠাড়া দিতেছে। দেখেন আকাশে কি খারাপ একটা অবস্থা। এখন বাজে একটা, দুপুর 1টা বাজে। কাপড় কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল। তো এই বৃষ্টির মধ্যে একজন কাস্টমার আসলো। বাহিরের অবস্থা খুবই খারাপ। একজন কাস্টমার আসলো, আয়সা উনি কাপড়টা দিয়ে গেল। কালকে এই যে বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়ি একটা মেয়ের, ওনার মেয়ের একটা গোল ফ্রক বানিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা পরে কাটিং করবে, এখন রান্না করতে হবে। আমাদের রান্নাঘরটাও তো ভেঙে গেল। চাই আমার আম্মা বাজারে গেছিল, তো আম আনছে। আমগুলো মিষ্টি হবে, আমগুলো অনেক সুন্দর। আমাদের গাছের গাছে এবার আম আসে নাই বেশি, তো আমগুলো ভালো, খাইতে জানি কেমন হয় জানি না। তো এই যে দেখেন আমার মা কত বড় একটা কচু আনছে। কচু দিয়ে মাছের তরকারি বলেন, শাক বলেন, ভাজি বলেন, ভর্তা বলেন, আমার খুব ভালো লাগে খাইতে। দেখেন আমার খালামণি, তুমি কি করছো? আমি ছাগল নিয়ে খেলা করছি। ছাগল নিয়ে খেলা করছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আজকে অনেক অনেক কাপড় বিক্রি হয়েছে। আমার প্রায় 1,500 টাকার মতো কাপড় বিক্রি হয়েছে। তো আসলে গ্রাম সাইডে, তারপরে বাড়ির ভিতরে একদম এই ছোট্ট কাপড়ের ব্যবসা থেকে যদি প্রত্যেক দিন আপনার 1-2 হাজার টাকার মতো বিক্রি হয়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু। আর আমার ব্যবসাটা তো একদম ছোট, আমি কম পুঁজি নিয়ে লাগছি। তো উনি কাপড়গুলো নিয়ে নিছে, কারণ ওনার নিজে একজন টেইলার, উনি নিজেই সেলাই করবে, ওই জন্য আমার কাছে কাপড়টা কিনে নিয়ে নিছে। তো আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা ভালোই চলতেছে। তো আপনারাও চাইলে ঘরে বসে এরকম ছোট্ট ব্যবসা করতে পারেন। আর যারা সেলাইয়ের কাজ পারেন তাদের জন্য তো আরও বেশি সুবিধা, কারণ তারা সেলাইয়ের টাকাটা পাচ্ছে, কাপড়ের থেকে যে কম লাভটা হয় কম বেশি ওইটাও পাচ্ছে। তো আমার ব্যবসাটা প্রথম অবস্থা অনেক ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় হয়েছে। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
এবং আমার জন্য দোয়া করবেন।